হাই ফ্রেন্ড, তোমরা কেমন আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমার সামনে চলে এসেছি। তো ভিডিওটা পুরো দেখো, শুরু থেকে শেষ পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো। চলো দেখা হচ্ছে ভিডিওর মধ্যে। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কাছে দেখানোর জন্য আবার একটা নতুন রেলওয়ে স্টেশনে নিয়ে চলে এসেছি। তোমরা তো সকলেই কম বেশি করেই যে স্টেশনটার নাম হরিগ্রাম নাম হয়তো। তো অনেক জায়গায় এসেছিলাম এবং আজকে আবার তোমাদেরকে দেখানোর জন্য এসেছি। আগে যখন এসেছিলাম তখন এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না স্টেশনটা। এখন তখন এই স্টেশনে দেখছি যে পরিষ্কার পরিচ্ছন্ন আছে এবং অনেক বসার জায়গা আছে। স্টেশনটা দেখে আমার খুবই ভালো লেগেছে এবং তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর বসার জায়গা আছে কত। এই স্টেশনটার পাশেই আছে যে থাকার জায়গাটা এবং পাশে আছে বড় বড় ঝিল আছে, বড় বড় আরও অনেক কিছু আছে। এখানে কাজ হচ্ছে। তো দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে জেসিবি করে মাল নিয়ে যাচ্ছে এবং এখানে কাজ চলছে। আগে যখন এসেছিলাম তখন এইসব রাস্তা মাটির ছিল, আর এইসব রাস্তা তখন কাঁচা ছিল, তো মাটির রাস্তা ছিল। অনেকদিন আগে এসেছিলাম, বহু বছর আগে একবার এসেছিলাম। তো তখন এইসব রাস্তা তো কিছু হয়নি, এত চকচকে উন্নত হয়নি। তখন এখানে আমরা যখন এসেছিলাম তখন এই স্টেশনটা ছিল কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দরভাবে সাজানো স্টেশন ছিল না। এখানে অনেক বড় গাছ ছিল, এর পাশে অনেক ছিল এবং আগে এই যে আগে দেখছি যে ঝিলের পাশ দেওয়া তো মনে হয় এখনো দেওয়া হয়ে যায় এবং এর ঝিলের সাইডে একটা ছোট আছে এবং সেখান দিয়ে সেই ঘরে দিয়ে একটা ব্রিজ চলে গেছে। ব্রিজের ওপর দিয়ে ট্রেন যাতায়াত করে। তো সেটা এখনও দেখছি আছে। তোমাদের দেখাতে পাচ্ছি না, এটা তোমাদের টিকিট কাউন্টার। তোমরা এখানে এসে জেনে নেবে কখন ট্রেন বা কখন ট্রেন আসে আমরা জেনে নেবে। টিকিট কাউন্টার খুব সুন্দর। টিকিট কাউন্টারে সোজা নেবে রাস্তা চলে যাচ্ছে, যেটা চলে যাচ্ছে মরিগ্রাম বাজারের রাস্তা চলে যাচ্ছে, এদিকে নেবে। তো তোমরা চাইলে এখানে যেতে পারো। এই স্টেশনটা চারিদিকে সবুজে সবুজ, খুবই সুন্দর লাগছে। আগে এখান দিয়ে মানে রেল লাইনের সাইড দিয়ে লোক যাতায়াত করতো, তো এখন সেটা হয়ে গেছে যাতায়াত করার একটা লোক, কারণ যে কোনো মুহূর্তে ট্রেন চলে আসতে পারে, তাই জন্য ওখানে লোক যাতায়াত করে। এখানে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে এই জায়গাটায়। পরিবর্তন বলতে পরবর্তীতে আর্ট হয়েছে, বেশিরভাগ ঝিরি বুঝিয়ে দিয়েছে, কিছু অল্প সংখ্যক ঝিল আছে। তো তোমাদেরকে আরেকবার দেখি মরিগ্রাম গ্রামের যে প্ল্যাটফর্মের যে লোগোটা আছে এগুলো দেখতে পাচ্ছ। এখন বেশিরভাগ জায়গাতেই সব কিছু ঝিল বুঝিয়ে এখানে আস্তে আস্তে সাইড দিয়ে বুঝিয়ে দিই, এটা মনে হয় আস্তে আস্তে প্ল্যাটফর্ম হয়ে যাবে। তো দেখো এই যে সবুজ চারিদিকে বেশিরভাগ জায়গায় বুঝিয়ে দিয়ে প্ল্যাটফর্ম হয়ে গেছে। আমরা যখন এসেছিলাম যে এইসব জায়গা সব ফাঁকা ছিল, তো এই জায়গায় কোনো ঘর বাড়ি ছিল না, খালি ঝিল ছিল। এখানে তখন পাস দেওয়া হতো। এখন একজনকে জিজ্ঞেস করলাম, সে বলছে পাস দেওয়া খুবই কম, এখানে আগে এই রাস্তায় সোজা গেলে আগে খেজুর রস বিক্রি হতো, এখন আর বিক্রি হয় না। সেটা আমরা জিজ্ঞেস করলাম একটা লোককে যে আগে এখানে খেজুর রস বিক্রি হতো, তারা বললো যে না, এখানে তোমরা যারা এই মরিগ্রাম প্ল্যাটফর্মে না নেবে, তোমাদের টিকিটের ভিতর দিয়ে নেবে। ওখানে টোটো আছে, টোটো করে তোমরা তোমার নিজস্ব গন্তব্যস্থলে যেতে পারো, তোমরা যেখানে যাবে। আগে টোটো বা মানে অন্য কিছু করার জন্য বাজারে যেতে হতো, এখন এই সামনেই আছে। তো তোমরা চাইলে এখান দিয়ে যেতে পারো। কিছু এখানকার স্থানীয় লোকেদের মুখে শুনছিলাম যে মরিগ্রাম স্টেশনটা আরও বড় এবং আসে যেসব
একটু আধটু ঝিল আছে সেগুলোকে বুঝিয়ে ফেলবে এবং এর ওপর দিয়ে রেলওয়ে প্ল্যাটফর্ম করবে। তো জানি না কতটা সত্যি, কারণ এখানকার লোকেরা বসে তোমাদেরকে বললাম। মৌরিগ্রাম স্টেশনে এসে আমাদের খুবই ভালো লাগলো। আগে মৌরিগ্রাম স্টেশনের আশেপাশে কোনো কিছু দোকানপত্র ছিল না, খুবই কম, মানে ছিল না বলতেই পারো। তো বাজারে যেতে হলে কোনো দরকার আছে, এখন কিন্তু সেসব অনেক কিছু উন্নতি হয়েছে। এখানে আশেপাশে এই দোকান আছে, তোমরা যে কোনো জিনিস এই দোকান দিয়ে কিনতে পারো, আশেপাশে দোকান আছে। এই প্ল্যাটফর্ম দিয়ে নেমে গেলে এই সাইডে দেখতে পাবো অনেক দোকান আছে। আগে কিন্তু এই দোকান ছিল না, আর এখানে আগে লোক খুবই কম আসতো সেখানে। এখন কিন্তু সেসব কিছু নেই, স্টেশনটা যেরকম উন্নত হয়েছে সেরকম লোকও অনেক। দেখতে পাচ্ছি এই স্টেশনে কাজ চালু হয়ে যায়, দেখো ওভারব্রিজ ওপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই ওভারব্রিজ কাজ হচ্ছে এবং পরবর্তী কাজে ওভারব্রিজ হয়ে গেলে নিচে তো আরাম যাবে। তো তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ আমি এরকম নতুন ভিডিও আনতে। তো চলো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও। ততক্ষণ